ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুর্বাস লাইফ ডেস্টিনেশনে তোমাদের আরেকবার স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকের রেসিপি কি হতে চলেছে। তো যাদের ঝিঙে খেতে একটুও ভালো লাগে না আমার মতো, তারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। ঝিঙে সম্পর্কে ধ্যান ধারণা তাদের একেবারেই পাল্টে যাবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ঝিঙে। ঝিঙেগুলো ছাড়িয়ে নিয়ে এবার ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। ঝিঙে কাটা আমার শেষের দিকে। এবারে আমি একটি মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ঝিঙের টুকরোগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো ঝিঙের পেস্ট এখানে বানিয়ে নিয়েছি। তারপর কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, সেগুলো ছোট ছোট করে কুচি করে নেব। টুকরো করে নেওয়ার পরে আরেকটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে নিলাম। আর একটু আমি ঝাল পছন্দ করি, সেজন্য এখানে দুটো কাঁচা লঙ্কাও ব্যবহার করব। তো দুটো কাঁচা লঙ্কাও এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট করে কেটে নিচ্ছি। সব কিছু কাটাকাটি আমার এখানে সব শেষ হয়ে গেল। এবার আমার রান্নার পালা। তো এখানে চলে এসেছি, গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হতে দিয়েছি এবং গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ে তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে এর মধ্যে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করেছি কালো জিরে আর সেই কাঁচা লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই। তো এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো রসুনগুলো, একটু ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এই মশলাগুলো আমি ভেজে নিলাম। ভাজার পরে পেস্ট করা ঝিঙে এখানে দিয়ে দিলাম। দিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়াও করে নিলাম। এবার অপেক্ষা করতে হবে কতক্ষণে এটি একেবারে জলটা শুকিয়ে আসে, তার জন্য এবার অপেক্ষার পালা। মাঝে মাঝে একটু নাড়াচাড়াও করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ অনেকটা জল টেনে এসেছে। পেস্টটি কড়ার গায়ে না লাগা পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পেস্টটি আর কড়ার গায়ে লাগছে না, তার মানে বুঝতে হবে আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনই। এই ঝিঙে বাটা দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর হ্যাঁ, সবাই এটি গরম ভাতের সাথেই ট্রাই করে দেখো, খেতে অসাধারণ। এর স্বাদ আর ভুলতেই পারবে না। আজকের ভিডিওটি তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।